হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এইদিকে হচ্ছে বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত আছে। তো আসলে জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা প্লেগ্রাউন্ড। তো আমরা আজকে এসেছি বাবুল্যান্ডে। এটা বিভিন্ন শাখা আছে বাংলাদেশের মধ্যে। তো ঢাকার মধ্যে এটার কয়েকটা শাখা বিভিন্ন জায়গায় বন্ধুরা। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট এসেছি বাবুল্যান্ডে এবং প্রথমেই আমরা হচ্ছে বেইলি রোডের শাখায় এসেছি। এটা হচ্ছে সিরাজ শপিং মলের 5 তলায়। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো দেখতেই পাচ্ছেন সে কি পরিমাণে খুশি এই জায়গাটাতে এসে। কারণ আমার বাচ্চাটা হচ্ছে বাসায় একা একা থাকে, বিশেষ করে আমাকে কাজের জন্য বাইরে যেতে হয়, এই জন্য আমি ওকে তেমন একটা সময় দিতে পারি না। বাট ওকে যখন অফ ডেগুলোতে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে নেই, খেলাধুলা করতে নেই, তখন সে খুবই খুবই খুশি হয় আলহামদুলিল্লাহ, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো ওর মুখে অনেক সুন্দর একটা হাসি দেখতে পাই আমি সব সময় ওকে বাইরে ঘুরতে নিয়ে গেলে। তো আজকেও মানে যেই ভাবা সেই কাজ, আজকেও হচ্ছে আর ওর অফ ডে, আমার অফ ডে ফ্রাইডে। তো আমরা চিন্তা করলাম যে ফ্রাইডেতে আমরা একটু বাইরে যাই, দূরে কোথাও। তো বেইলি রোডটা এটা হচ্ছে শান্তিনগরের শাখা। তো আমরা হচ্ছে আজকে বেইলি রোডেই এখানে এসেছি একটু দূরে, কারণ হচ্ছে শুক্রবার দিন রাস্তা একদম ফাঁকা থাকে, কোনো জ্যাম থাকে না। তো আসা যাওয়ায় আমাদের তেমন কোনো কষ্টই হবে না, আমি দ্রুত চলে আসতে পেরেছি এবং যাওয়ার সময়ও রাস্তা ফাঁকা থাকবে ইনশাল্লাহ। তো এইদিকে ছেলে তো আর আমার কাছেও নেই, সে একদম মানে পুরো খেলাধুলায় ব্যস্ত। তো সেই খেলাধুলা করছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে করে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করছি বন্ধুরা। তো এই জায়গাটা যে শুধু বাচ্চাদের জন্য তাও কিন্তু নয়, বড়দের জন্যও খুবই সুন্দর একটা জায়গা, কারণ খাওয়া দাওয়া করার একটা প্লেস আছে। তারপরে হচ্ছে এখানে একটা মাসাজ চেয়ার আছে, যেটার মধ্যে শুলে আপনাকে বিভিন্ন ধরনের বডি মাসাজ দেওয়া হয় সেই মানে চেয়ারটাতে। তো আমি যদিও বা সেটাতে উঠিনি, কিন্তু আমার এমনি ভালো লেগেছে বাচ্চাদের খেলাধুলা, বাচ্চাদের মানে প্রত্যেকটা বাচ্চা খুব খুশি, এটা দেখতে পেরে আমার খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে যে না, আজকে একটা সুন্দর জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকেই বাবা মাও ওদের সাথেও হচ্ছে খেলাধুলা একটু মানে এনজয় করছে। যাদের ছোট ছোট বেবি, তাদের সেই ছোট ছোট বেবিগুলোকে কারের ভিতর বসিয়ে তারপর হচ্ছে মারা বাবারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে এগুলো দেখতেও খুব ভালো লাগছে। তো আমার পেছনে দেখতে পেলেন বন্ধুরা, এটাতে করে বসে ঘোরা যায়, কত সুন্দর। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্লেস, আমার তো খুবই ভালো লেগেছে। তো হচ্ছে এখানে শুধু খেলাধুলাও নয়, একটু পরে ডান্সও শুরু হবে বন্ধুরা। আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এইদিকে আমার ছেলে হচ্ছে একটা না একটা বায়না করছিল, এইটা করব ওইটা করব। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে বেশি লাফালাফি করো না, খেলাধুলা করো আস্তে আস্তে, কারণ যে কোনো সময় যে কোনোভাবে বাচ্চারা ব্যথা পেতে পারে, সেই জন্য ওদেরকে অবশ্যই সাবধান করা উচিত আর সাবধানতা অবলম্বন করা উচিত আমি মনে করি। আর বাচ্চারা হচ্ছে খেলাধুলার জায়গাটাতে মানে ওরা মানে কি করবে কি না করবে সেটা আসলে ওদের মাথায় থাকে না, এই জন্য বেশি একটু মানে দুষ্টুমিটা করে। তো আমার ছেলে হচ্ছে মানে এখন এসেছে আরেকটা জায়গায়, এখানে হচ্ছে বিভিন্ন রকমের গেম আছে, বিভিন্ন রকমের খেলার হচ্ছে জায়গা আছে। তো সে দেখছিল, আমি তাকে বারবার বলছিলাম একটু তাকে ভিডিওতে আনার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই তাকে আমি ক্যামেরার মধ্যে আনতে পারছিলাম না, মানে সে আমার সাথে আসছিল না। তো আমি ওর একা যতটুকু ভিডিও করতে পেরেছি বন্ধুরা। তা আসলে বাচ্চারা এমনই হয়, ওরা আসলে কোনোভাবেই ভিডিওতে বা ছবি তুলতে কোনোভাবেই রাজি হয় না। শুধু আমার বাচ্চার ক্ষেত্রে এটা তা না, আমি যত বাচ্চা দেখি প্রত্যেকটা বাচ্চার একই মানে অবস্থা, একই কন্ডিশন। কারণ ওরা হচ্ছে একদমই ছবি তুলতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, ভিডিও করতে চায় না। তো আমরা মায়েরা হচ্ছে যতটুকু ওদেরকে ক্যামেরার সামনে আনি, আসলে বলা চলে একদম গায়ের জোরে জোর করে আনি ওদেরকে।
তো সব মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো সে কি করছে না করছে দেখতেই পাচ্ছেন, মানে পাগলামি করছে এক কথায় বলতে গেলে। তো এখানে খেলনা আছে বিভিন্ন রকমের, তো চাইলে সে খেলতে পারে, বাট সে খেলাধুলাটাও করছে না, দুষ্টুমি করছে। তো এই যে এইটা অনেক সুন্দর, এইটা হচ্ছে জাইলোফোন। এটা দিয়ে হচ্ছে এটা বাজাতে হয়, শব্দ করতে হয়। এটা হচ্ছে অনেক আগের দিনের বাদ্যযন্ত্র, জাইলোফোন যেটার নাম। তো ছোটোবেলায় হচ্ছে আমরা এটাকে বইতে পড়েছিলাম জাইলোফোনটাকে। তো আজকে আসলে এখানে সরাসরি দেখার সুযোগ হয়েছে জাইলোফোনটাকে। তো এটা বাজছিল, অনেক সুন্দর শব্দ হচ্ছিল। তো অনেক সাউন্ড ছিল, এই জন্য আমি হচ্ছে এই সাউন্ডটা এখানে দিইনি, কারণ শুনলেও শব্দটা ভালো আসতো না। কারণ অনেক বাচ্চা ছিল, অনেক গার্ডিয়ান ছিল, অনেক মানুষ গিয়েছিল। তো তাদের শব্দে কথাবার্তা আসলে এই সাউন্ডটা ভালো আসতো না, সেই জন্য আমি হচ্ছে সাউন্ডটা মিউট করে আমি আমার ভয়েস দিয়েছি বন্ধুরা। কারণ এত শব্দের মধ্যে আসলে ভিডিওটা করাটাও টাফ, এবং ভিডিও করতেও আমার একটু প্রবলেমও হয়েছিল এত মানুষের মধ্যে। তাও চেষ্টা করেছি ভিডিও করার জন্য, আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি বন্ধুরা। তো এইটার হচ্ছে নিচেও দেখতে পাচ্ছেন, এটা একটা সুন্দর হচ্ছে হারমোনিয়ামের মতো, ওইটাও হচ্ছে বাজে, ওইটা পা দিয়ে বাজাতে হয়। আর এখানে অনেকগুলো খেলার জায়গা আছে বিভিন্ন। তো যার যেটা পছন্দ ওরা এটা খেলে। এই যে এটাতে হচ্ছে মানে ছোট ছোট টয় থাকে, সেগুলোকে তুলতে হয়। তো এই যে মেয়েটা হচ্ছে একটা টয় অলরেডি পেয়ে গিয়েছে। তো আমি আর ট্রাই করিনি, কারণ আমার ছেলে ছোটও পারবে না, এগুলো একটু বড় বাচ্চাদের জন্য ঠিক আছে এই গেমগুলো। তো আজকে অফ ডে, তাই অনেক মানুষ এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো খেলাধুলার জায়গাগুলোতে আসলে অফ ডেতে প্রচুর ভিড় থাকে, কারণ সবাই চায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যেতে, বাইরে বের হতে। এদিকে বাচ্চাগুলো হচ্ছে গাড়িতে করে খেলছে, ছোট ছোট বাচ্চারা গাড়ির মধ্যে চড়েছে, ওদের বাবা মারা ওদেরকে হচ্ছে গাড়ি চালাচ্ছে নিয়ে নিয়ে। তো এইখানে আরও একটা সুন্দর জিনিস, এটাও খেলার জন্য খুবই সুন্দর। তো এটার মধ্যে হচ্ছে বাচ্চারা উঠলে ওইটা একা একা ঘোরে, সুন্দর একটা খেলনা। তো এইদিকে আবার আমার ছেলে বলের মধ্যে চলে গেল। ও হচ্ছে আমরা যে 2 ঘন্টার মতো প্রায় ছিলাম, 2 ঘন্টার মধ্যে মনে হয় ও 1.5 ঘন্টায় বলের মধ্যে ছিল আমার কাছে যা মনে হচ্ছে। কারণ ওই জায়গাটা থেকে বেরই হচ্ছিল না, ও সারাক্ষণ এই বলের মধ্যে ছিল আর হচ্ছে বল দিয়ে খেলা করছিল। ওর এই খেলাটা আমার মনে হয় খুবই ভালো লেগেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো বল ওই বক্সটাতে ফেলতে হয়, তারপরে বক্সটা যখন ভরে যায় তখন হচ্ছে অটোমেটিকলি ওই বক্সটা একদম পড়ে যায়। আর এই বলগুলো এত সফট, যে কোনো বাচ্চা ব্যথাও পাবে না, একদম মানে নরম সফট। এইগুলো দিয়ে হচ্ছে গায়ে মারলেও কোনো সমস্যা নেই, কারণ ব্যথা পাওয়ার মতো জিনিস এখানে নেই। প্রত্যেকটা জিনিসই যাতে বাচ্চারা ব্যথা না পায় সেই রকম সিস্টেমে বানানো হয়েছে বন্ধুরা। আর স্লিপারগুলোও অসাধারণ সুন্দর ছিল। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর স্লিপার থেকে নামছিল। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বন্ধুরা, আপনারাও ট্রাই করতে পারেন অফ ডেগুলোতে এত সুন্দর সুন্দর জায়গায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেতে, তাহলে ওরা অনেক খুশি হবে, অনেক আনন্দ পাবে। তো শুধু যে আমার ছেলে এরকম করছে সেটা কিন্তু না, অনেক বাচ্চারাই হচ্ছে বল দিয়ে খেলতে পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চাই খেলাধুলা করছে বল দিয়ে। তো আর হচ্ছে আমার ছেলে একদম আবার চলে গিয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সে হচ্ছে উপর থেকে একটা সুন্দর একটা হাত ধরে ঝোলার মতো জিনিস আছে, তো ওইটার মধ্যে একটা আপু হচ্ছে ওদেরকে উঠিয়ে দেয়, তারপরে ওরা হচ্ছে একদম আস্তে আস্তে নিচে নেমে যায় ওই মানে জিনিসটাকে ধরে। অনেক ভালো লাগছে আসলে, মানে এগুলো আসলে দেখতে পেরে বাচ্চাদের সাথে আসলে মনে হয় নিজেরাও বাচ্চা হয়ে যেতে পারতাম, নিজেরাও যদি এই খেলনাগুলো দিয়ে খেলতে পারতাম তাহলে মনে হয় অনেক অনেক ভালো হতো। তো আমার কাছে তো খুব ভালো লাগছে, আমি প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করছি বন্ধুরা। আর ওদের সাথে হচ্ছে আমিও চেষ্টা করছি যে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য, যে তোমরা খেলো, এভাবে খেলো, এটা করো এটা করো। আমি ওদেরকে বলছিলাম, ইনস্ট্রাকশন দিচ্ছিলাম একটু, যদিও বা আমি একটু দূরে, তারপরেও
তো এক কথা বলতে গেলে আমিও ওদের সাথে কিছুটা খেলায় অংশগ্রহণ করেছিলাম বন্ধুরা, কারণ আমার পাশেই হচ্ছে অনেক বল ছিল। আমিও চেষ্টা করছিলাম বল দিয়ে একটু খেলার, এটা আমার ভিডিওতে আসেনি। তো সবাই হচ্ছে প্রচুর ব্যস্ত খেলাধুলায়। সত্যি কথা বলতে আসলে বাচ্চাগুলো হচ্ছে বাসায় রুমের মধ্যে থাকতে থাকতে অনেক অনেক বোরিং ফিল করে, কারণ ঢাকা শহরে খেলাধুলা করার জন্য তো কোনো মাঠ একদমই নেই। আর হচ্ছে ওরা বাইরে বের হওয়ার সুযোগটা খুবই খুবই কম পায়, কারণ ওরা যতটুকু সময় স্কুলে থাকে শুধু ততটুকু সময়টাই হচ্ছে ওদের জন্য বাইরে। এছাড়াও ওরা সারাক্ষণই রুমের মধ্যে বাসার মধ্যে বন্দি থাকে, ওদের খোলামেলা কোনো পরিবেশই নাই। তাই এই সব বাচ্চাগুলো হচ্ছে যখন একটা খেলাধুলার জায়গা পায় তখন তারা অনেক খুশি হয় এবং মনের মতো করে তারা নিজের মতো করে খেলাধুলা করার চেষ্টা করে। তো এই যে এখন হচ্ছে সবাই দাঁড়িয়ে গিয়েছে, এখন ডান্স হবে সেই জন্য। তো আমার ছেলেটা হচ্ছে সামনে দাঁড়িয়েছিল, কিন্তু একটা মেয়ে এসে পড়ে, সেই জন্য আমার ছেলে পেছনে চলে যায়। সে মানে অনেক কষ্টে আমি তাকে ভিডিওতে আর কি আনি, কারণ ওপরে পাশে হচ্ছে অনেকগুলো মেয়ে ছিল। তো ওকে আমি মানে ওদের পেছন দিয়ে আসলে ক্যামেরাতে আনতে খুব কষ্ট হয়ে গিয়েছিল আমার। তো এই যে এদিকে হচ্ছে দুইটা আপু ডান্সের জন্য সব বাচ্চাদেরকে রেডি হতে বলছে। এইদিকে আমার ছেলে আগেই ডান্স শুরু করে দিয়েছে, ডান্স শুরু হওয়ার আগেই, তো দেখতেই পাচ্ছেন। তো এই যে এখন হচ্ছে ডান্স শুরু হয়ে গিয়েছে। তো আপু দুইটা হচ্ছে ওদেরকে ডান্সের স্টেপগুলো দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ডান্স করতে হবে। তো ওই আপুদের থেকে ওরা দেখে দেখে নিজেদের মতো করে প্রত্যেকটা বাচ্চা ডান্স করছিল। তো ওরা অসাধারণ সুন্দর করে সবাই নাচছিল, ভালোই লাগছিল দেখতে। তো চেষ্টা করছিল সবাই সবার বেস্টটা করার জন্য। তো আমি হচ্ছে সামনেই একটা চেয়ার, মানে বসার জন্য অনেক সুন্দর একটা প্লেস ছিল আমাদের বাবা মাদের জন্য। তো আমরা হচ্ছে সেই প্লেসটাতেই বসি, পাশেই একদম যেখানে ডান্স হচ্ছিল তার পাশেই আমি বসেছিলাম। তো বসে হচ্ছে ওদের ভিডিও করছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর আমিও দেখছিলাম ওদের নাচটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে ওরা আসলে চেষ্টা করছে যে কিভাবে সুন্দর করে ডান্স করা যায়। তো আর অনেক বাচ্চারা হচ্ছে একদম আপুদের সাথে মিলে ডান্স করছিল, কারণ হয়তো বা ওরা আগে এখানে এসেছে, এই জন্য হয়তো এই ডান্সটা সম্পর্কে ওদের আগে থেকে জানা ছিল। তাই অনেকে হচ্ছে একদম আপুদের মতো সেমই করছিল। তো অসাধারণ সুন্দর করে সবাই মানে ডান্স করছিল। তো মানে প্রত্যেকটা বাচ্চা আসলে মানে এখানে মনের আনন্দে খেলাধুলা করতে পারছে, এটাই হচ্ছে অনেক। কারণ হচ্ছে খেলাধুলার জন্য মানে এইরকম সুন্দর পরিবেশ আসলে দরকার, কারণ খেলাধুলা করলে বাচ্চাদের মন ভালো থাকে এবং মানসিক বিকাশটা ঘটে। তো খেলাধুলা না করতে পারলে আসলে বাচ্চারা, বিশেষ করে ঢাকা শহরের বাচ্চারা টিভি, মোবাইল, ট্যাব এইসবে আসলে আসক্ত হয়। তো এই সব থেকে আমাদের যতটা সম্ভব দূরে রাখার জন্য বাচ্চাদেরকে এরকম খেলাধুলার জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত। যদিও বা প্লেগ্রাউন্ড নাই, কিন্তু তারপরেও হচ্ছে এইরকম সুন্দর সুন্দর খেলাধুলার জায়গাগুলোতে বিভিন্ন মানে স্পটে বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে যাওয়া উচিত, কারণ খেলাধুলা করতে পারলে ওদের মনটা অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। তো এদিকে হচ্ছে একটা গানের ডান্স অলরেডি শেষ। তো ডান্স কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা, কারণ আরও একটা গানে এখন ডান্স বাকি আছে। তো আপুরা বাচ্চাদেরকে বলে দিলেন যে তোমরা যেও না, তোমাদের আরও একটা ডান্স হবে। তো তারা হচ্ছে গানটাকে মানে বের করছে, গানটা দিবে, তারপরে হচ্ছে আর একটা ডান্স এখানে শুরু হবে। তো এইখানে হচ্ছে বাচ্চাগুলো সবাই অনেক খুশি। তো অনেক বাচ্চাদের মারা হচ্ছে ওদেরকে আবার স্টেজে উঠিয়ে দিলেন যারা নেমে গিয়েছিল, কিন্তু আমার ছেলে নামেনি। আমার ছেলে বুঝতে পেরেছে যে আরও একটা ডান্স বাকি আছে, তো সেই জন্যই সে এখনও ওইখানেই ছিল, স্টেজ থেকে আর নামেনি। তো এখন আরও একটি ডান্স শুরু হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই ডান্সটা হচ্ছে বাবুল্যান্ডের
একটা স্পেশাল সং, মানে ওদের থিম সং বলা চলে। তো সেই সঙ্গে হচ্ছে ডান্স করছে বাচ্চারা। তো প্রত্যেকটা হচ্ছে মানে বাবুল্যান্ডের হচ্ছে নিজস্ব একটা সং থাকে, তো সেই সংটাতে দিয়েই ওরা হচ্ছে বাচ্চাদেরকে ডান্স করায় বা বাচ্চাদেরকে ডান্সের স্টেপগুলো দেখিয়ে দেয় যাতে ওরকম করে ওরা করতে পারে। তো ঠিক সেই কাজটাই বাচ্চারা করছে। আপুগুলো যেভাবে স্টেপগুলো করছে, এই বাচ্চাগুলো ঠিক আপুগুলোদের সাথে তাল মিলিয়ে সেভাবে স্টেপগুলো করছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপুদের ডান্সটা অনেক সুন্দর, কারণ হয়তোবা ওনারা এটা আগে থেকে প্র্যাকটিস করে রেখেছে, এই জন্য ওনারা অনেক সুন্দর করে ডান্স করতেছেন সবাই। তো এদিকে বাচ্চারাও অনেক খুশি, বাচ্চারা নিজের মনের মতো করে এই জায়গাটাতে ঘুরতে পেরেছে, খেলাধুলা করতে পেরেছে, ডান্স করতে পেরেছে। তো আমাদের আজকে সুন্দর একটা দিন কাটছে আলহামদুলিল্লাহ বন্ধুরা। তো আসলে বাচ্চাদের সাথে নিজেদেরকেও বাচ্চা মনে হয়। তো কারণ আমাদের হচ্ছে এই সময়টা ছিল, আমরা এই সময়টাতে বাইরে খেলাধুলা করতাম, বাইরে সময় কাটাতাম। তারপরে হচ্ছে আমরা মানে যারা গ্রামে বড় হয়েছি তাদের তো কথা আর বলারই নেই, কারণ গ্রামের পরিবেশ ছিল অসাধারণ সুন্দর। সেখানে যারা বড় হয়েছেন তারা আসলে বুঝতে পারছেন যে গ্রামের পরিবেশে খেলাধুলা করাটা কতটা আনন্দের ছিল, কতটা সুন্দর ছিল। বাট এখন হচ্ছে এইসব বাচ্চারা শহরে থাকে যারা, তারা আসলে গাড়ি ঘোড়ার শব্দ, যানজট এইসবের মধ্যেই বড় হতে হচ্ছে তাদের, কারণ তাদের সেরকম খোলামেলা পরিবেশ নেই, খেলাধুলার জায়গাটাও নেই। তো আর আমরা ছোটোবেলায় অনেক আনন্দ করেছি গ্রামে, অনেক সুন্দর খেলা খেলেছি আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে। তারপরে হচ্ছে যাদের মানে বাড়ির পাশে নদী বা পুকুর ছিল, তারা পুকুরে নদীতে সাঁতার কেটে সময় মানে পার করেছে। মানে আগের ফেলে আসা দিনগুলোর কথা আসলে বলে শেষ করা যাবে না। অসাধারণ সুন্দর স্মৃতি ছিল আমাদের। কিন্তু আমাদের বাচ্চাগুলো আসলে এইসব স্মৃতি মানে এইসব কথা তারা মানে বুঝতেও পারবে না বা জানতেও পারবে না, কারণ তারা তো আর কখনো গ্রামে বড় হয়নি, বা তারা গ্রামে যদিও বা যায় 2-1 দিনের জন্য, কারণ সব সময় থাকা হয় না। তো আর 2-1 দিনে ওরা আসলে ওইটা বুঝতে পারে না যে গ্রামের পরিবেশের সাথে কিভাবে আমরা বড় হয়েছি, খেলাধুলা করেছি। তো তাই এখন এগুলো শুধু আমাদের জন্য একটা স্মৃতি আর কিছুই না বন্ধুরা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, এদিকে ওদের ডান্স এখনও শেষ হয়নি, চলছে। তো ডান্স চলছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখনও শেষ হয়নি। এদিকে অনেক বাচ্চা হচ্ছে নেমে গিয়েছে, কারণ হয়তো বা ওদের আর ভালো লাগছিল না, কারণ আপুগুলো প্রায় 6-7 মিনিটের মতো ডান্স করিয়েছে ওদের অনেকক্ষণ সময় নিয়ে। তাই এই জন্য হয়তো বাচ্চাগুলো একটু টায়ার্ডও হয়ে গিয়েছে ডান্স করতে। এই জন্য বাচ্চারা অনেকে চলে গিয়েছে, কিন্তু আমার ছেলেটা এখনও আছে, সে নামেনি, এখনও সে ডান্স করছে আপুদের সাথে। তো এখনও চেষ্টা করছে আপুদের মতো করার জন্য বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সে 2 বার পড়ে যেতেও গিয়েছিল। তো আস্তে ডান্স এখনই শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমরা হচ্ছে এখন এখান থেকে মানে সামনে যাব, আর আমাদের হচ্ছে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে মানে ছিলাম। তো এইটার টাইমই হচ্ছে 2 ঘন্টা করে, একটা টিকিটে হচ্ছে 2 ঘন্টা করে বাচ্চারা থাকতে পারবে। আর গার্ডিয়ানরাও মানে গার্ডিয়ানদেরও আলাদা টিকিট লাগে, মানে 3 জনেরই একসাথে 2 ঘন্টা করে সময় থাকে। তো 2 ঘন্টা সময় আমাদের প্রায়ই শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে বন্ধুরা। আর আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আমি চেষ্টা করি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।
আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে আমার লাইফের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য বন্ধুরা। তো এই আমার লাইফের যে মুহূর্তগুলো মানে আমি সুন্দর সুন্দর সময়গুলো কাটাই, সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। আর কেমন ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।